সকালবেলা একবার ঘুম ঘুম চোখ নিয়ে বেরিয়ে পড়েছি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। একবার ও বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে, তো এক্ষুনি আমাকে ঘুরে চলে যেতে হবে, কেননা বাচ্চারা পড়তে আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের দাদা ভাই তো এখনও ঘুমাচ্ছে, ওকে একবার ডাকলাম, ডেকে বললাম দরজাটা দাও, ও দিয়ে দিল আর আমি বেরিয়ে এলাম। আর বললাম যে বাচ্চারা যদি চলে আসে ওকে পড়তে বসতে বলবে। তো বন্ধুরা ওখান থেকে তো অনেকক্ষণই চলে এসেছি, এসে দেখছি যে বাচ্চারা চলে এসেছে। যেহেতু তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে সেই কারণে অসুবিধা ছিল না, বলেই গিয়েছিলাম যে তুমি বাচ্চাদের বসিয়ে রাখবে। তো তাড়াতাড়ি করে এসে ওদেরকে পড়ালাম কিছু, বাড়িও চলে গেল। আর এই দুজন আছে, এদের দুজনকে ছুটি দিয়ে দেবো। আর ঘর দুয়ের কি অবস্থা, কিচ্ছু পরিষ্কার টরিষ্কার কিচ্ছু হয়নি। এদেরকে ছুটি দেওয়ার পর তারপর ঘর দুয়ার পরিষ্কার করব। আজকে জলখাবারে হবে চাউমিন, তো সেই কারণে আমি চাউমিনটা বসিয়েছি। ছেলে আমায় সরিয়ে দিল, বললো তোমার অনেক কাজ আছে, তুমি সব কাজগুলো গুছিয়ে নাও। তো দেখতেই পাচ্ছ কি ঘর দুয়ারের অবস্থা। তো রুটিন যদি একদিন গন্ডগোল হয়ে যায়, ব্যাস সব কাজ গন্ডগোল হয়ে যাবে। তো বিছানাপত্র কিচ্ছু তুলে যায়নি, যেহেতু তোমাদের দাদাভাই তখন শুয়েছিল বললাম, তো সেই কারণে বিছানা থেকে শুরু করলাম সমস্ত কাজকর্ম। আর এখানে কাজকর্ম করতে করতে ওকে আর কি বলছি যে এই এটার পর এটা দিবি, ওটার পর ওটা দিবি। আসলে ও রান্নাবান্নায় এতটাই পটু, আমাকে সেই কারণে কিছু বলতে লাগে না। আর রান্নাবান্নার দিক থেকে যদি কিছু বলতে যায়, ও সে কথা কানেও নেবে না। ও দেখবে যে ঘরে কত রকমের মশলাপাতি আছে, সেই সব দিয়ে একটা সুন্দর রান্না আমাকে করে খাওয়াবে। তো ভালোও লাগে জানো, মেয়ে নেই তো কি হয়েছে, ছেলেই মেয়ের কাজ করছে আমার। তো হ্যাঁ, দেখা যাক কদিন ও এইভাবে রান্না করে আমায় খাওয়ায়। তো চলো, যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব গুছিয়ে বাগিয়ে নিচ্ছি, দিয়ে যে যার জায়গায় রেখে আসবো। এগুলো সে কালকে জামা কাপড় পরেই ছিল জানো, মানে গুছোবো করে গুছোনোই হচ্ছিল না। তারপর এই যে চাউমিন করে ছেলে খেতে বসেছে। ঘরে এত টুকটাক কাজ থাকে না, সময় যে কখন বেরিয়ে চলে যায় সেটা বোঝাই যায় না। আর হ্যাঁ, সেটা তখনই বোঝা যায় যখন দেখবো যে সকালবেলা তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজটা করে নিয়েছি, সেদিন তো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যেদিন একটু গন্ডগোল হয়েছে, মানে সারা দিনের কাজের গন্ডগোল হয়ে যায়। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই হয়তো কিছু টুকটাক জলটাও অন্তত ভরে রাখবে, দেখছি যে না, সে সব কিছুই করে রাখেনি। আসলে মেয়েদের কাজের তো কোনো দাম থাকে না, না কেউ দিতেও চায় না, ব্যাপারটা এটাই। ও সেই চা খেতে বেরিয়ে চলে গেছে, কারণ দেখছে যে আমার আসতে লেট হয়ে গেছে, আমি যেইমাত্র ঘরে এলাম ও বেরিয়ে চলে গেল। তো সকাল থেকে সেইভাবে কিছু খাওয়াও হয়নি, তো সেই কারণে চাউমিনটা হয়ে, তো ছেলে বললো যে মা তুমিও খেয়ে নাও, সেই কারণে আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এই যে কাজকর্মে হাত দিয়েছি। আর প্রচুর পরিমাণে রোদ জানো, আর রাস্তাঘাটে যেহেতু প্রচুর লোকজন যাতায়াত করে না, সেই জন্য আমার সকালবেলা কাজ করেই আর কি সুবিধা লাগে, ধীরে সুস্থে নিশ্চিন্তভাবে কাজটা করা যায়। যেদিন সংসারের কাজগুলো টাইমে হয়ে ওঠে না, সেই সময় যদি কেউ কিছু বলে না, একদম শুনতেও ইচ্ছা করে না। মনে হয় যেন আগে কখন কাজ কমপ্লিট করব, মানে খাবারও যে একটা ইচ্ছা থাকে সেটাও থাকে না, মনে হয় যেন খেতে গেলেই বোধহয় দেরি হয়ে যাবে। তো এই যে উনুনটা এখানে না চিরফাট পাড়া হয়ে যাচ্ছে জানো, যখনই রান্না হয় তখনই ওই মাঝখানটা ফেটে যাবে, তারপর আস্তে আস্তে নিজেই জয়েন্টের মতো হয়ে যায়। তো ওইখানটা একটু মাটি দিয়ে লেপে দিলাম, মানে মাটি লাগিয়ে দিলাম। তারপর এই যে বাসন কোসনগুলো যেগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি, যত তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করার চেষ্টা করছি। মাঝে মাঝে আমি ভাবি এই সংসারে কাজের জন্য আজ উতলা হয়ে যাচ্ছি, আর একদিন এই কাজকে আমি কত ভয় পেয়েছি, এমনকি কাজের জন্য কত কথা শুনতেও হয়েছে আমায়। এই জন্যেই বলে সময় হলো এমন একটা জিনিস। হ্যাঁ, এটাও ঠিক কথা, যখন তুমি জানবে যে নিজের সংসার, নিজের কাজবাজ, তখন আর তুমি কারোর পিত্তেসে পড়ে থাকবে না, তখন তুমি নিজের কাজ নিজেই ছুটে ছুটে করবে। আর এই সংসারের কাজের জন্য কাউকে বলতে লাগবে না। তো এদিকে চান টান করে রান্না বসিয়ে দিয়েছি, আজকে করছি সোয়াবিন আলুর তরকারি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এটুকুই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখোখানের জন্য কত বড় বড় ক্যাঁচা। দরজাটা খুলে এসো না ভেতরের দিকে। আমি ক্যাঁকড়া ছোট ক্যাঁকড়া তোকে ভালো লাগে, কিন্তু বড় ক্যাঁকড়া দেখতে আমার ভয় লাগে। কত বদমাইশ ক্যাঁকড়া গো বাবা, ক্যাঁকড়া বড় দেখতে পাচ্ছ না কটা আছে, মরে যাবে না তো।